হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব পঞ্চায়েত দপ্তরে নতুন করে 7,216টি শূন্যপদে নিয়োগ করা আছে। ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট। তোমাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগ করা আছে 2024-এ। তোমাদের কিন্তু 7,216টি পোস্টে। এটি কবে থেকে আবেদন শুরু হবে এবং তোমাদের যোগ্যতা কী কী লাগবে, A to Z এই পর্যন্ত জানানো হবে। তোমরা প্রথমত ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দীর্ঘদিন অপেক্ষার পর রাজ্য সরকারের তরফ থেকে নতুন আপডেট জানিয়ে দিল। 7,216টি শূন্যপদে গ্রাম পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের সমিতিতে কর্মী নিয়োগ করা হবে। কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে নিচে বিস্তারিত জানার জন্য জানানো হয়েছে। ওয়েস্টবেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। বিভিন্ন সরকারি দপ্তরে 6,452টি শূন্যপদ ফাঁকা ছিল এবং পঞ্চায়েত সমিতিতে 568টি শূন্যপদে ফাঁকা রয়েছে। এই দুটি দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে। পঞ্চায়েত সমিতির 7,216টি শূন্যপদে নিয়োগ ছাড়পত্র মন্ত্রিসভার। তোমাদের যে নিয়োগের যে ছাড়পত্র দেওয়া হয়েছে সেটি কিন্তু তোমাদের আজকে দেখাবো এবং সেখানে তোমাদের বলা হয়েছে নিজস্ব প্রতিনিধি কলকাতা, রাজ্য জুড়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং সমিতি 7,216টি পদে নিয়োগ ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পরে রাজ্যে সরকারের তরফ থেকে তোমাদের কিন্তু এই ঘোষণা করেন ক্ষুদ্রসেচ মন্ত্রী মানস ভুঁইয়া। তার সঙ্গী ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং শিল্পীমন্ত্রী শশী পাজা। এবং তারপরে সেখানে বলা হয়েছে দীর্ঘদিন ধরে এই পদগুলি শূন্য ছিল, যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে 6,652টি এবং পঞ্চায়েত সমিতি স্তরের 564টি শূন্য পদ। এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে একটি পোর্টাল তৈরি করা হয়েছে, যার সাহায্যে একেবারে কেন্দ্রীয়ভাবে স্বচ্ছতা বজায় রেখে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে জলপাইগুড়ির দুটি মৌজায় স্টার সিমেন্টকে 9.94 একর জমি ফ্রি হোল্ডে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আবার হাওড়ার জগাছায় ক্ষুদ্র শিল্প দপ্তরের অধীনে থাকা হোসিয়ারি পার্কে 3.36 একর জমিতে আরও 15টি কোম্পানি বিনিয়োগ করতে চলেছে বলেও জানিয়েছেন শশী পাজা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে উর্দু ভাষাতেও হবে ডব্লিউবিসি এবং ডব্লিউবিসিএস পরীক্ষা। তোমাদের কিন্তু এবার উর্দু ভাষাতে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, ডব্লিউবিসিএস এবং তোমাদের ডব্লিউবিপিএস পরীক্ষা। অন্যদিকে কোভিড নিয়ে এখনও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাস্ক ব্যবহার করা উচিত বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকে তাদের আইসিইউ ইউনিটগুলি সাফ সুতরা রাখার পরামর্শ দিয়েছেন তিনি, কারণ ওখান থেকেই বেশি কোভিড ছড়াচ্ছে বলেই তিনি মনে করেন। এটাই ছিল আজকের তোমাদের যে মন্ত্রিসভায় তোমাদের যে ছাড়পত্র নিয়োগ দেওয়া হয়েছিল সেটার বক্তব্য। এবং তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি পঞ্চায়েতের সমিতির তোমাদের কিন্তু 7,216টি শূন্যপদ নিয়োগ করা হবে। কবে থেকে এটি কিন্তু আবেদন শুরু হবে সেটা সম্বন্ধে কিন্তু এখনও কোনো বলা হয়নি। তোমাদের খুব শীঘ্রই তোমাদের কিন্তু এটা কিন্তু শূন্যপদ তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই লাইক শেয়ার করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে।